অনেক বছর পর এইবার আমরা একটা ট্যুর দিলাম। আসলে না ঘুরলে বোঝাই যায় না পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তো চলো শুরু থেকে শুরু করি। হাই, দিস ইজ নূর নূর ফ্রম নূরস ডায়েরি। আমাদের বাস ছিল 8:30টার দিকে, আর আমরা এখানে এসে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করি। দেন হচ্ছে আমাদের বাস চলে আসে অ্যান্ড আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। তারপর আমাদের ব্রেক দেয় 11:15-এর দিকে অ্যান্ড এতক্ষণ আমরা কেউই ঘুমাইনি। কোথাও যেতে নিলে আসলে আমাদের কারোই ঘুম হয় না। তারপর আমরা একটু ফ্রেশ হতে গেছি। তারপর আমরা হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করি, যেহেতু আমরা বাসাতে একদম খেয়েই বের হয়েছি, তাই হেভি কিছু আর নেই। সাথে একটা রসগোল্লা নিয়েছিলাম, এটা খেতে সো ছিল। সাথে আরও একটা দই নিয়েছিলাম, বাট দইটা অনেক বেশি টক ছিল। তারপর আমরা আবার বাসে উঠে পড়ে অ্যান্ড পুরো রাত আমি একটুও ঘুমাইনি। দেন হচ্ছে 2:30টার দিকে আমার আবার ক্ষুধা লেগে যায় অ্যান্ড আমি দেখছিলাম যে ওরা আমার জন্য কি কি রেখেছে। দেন আমি একটা চিপস খেতে খেতে রাত 3টার দিকে আমরা হচ্ছে যে সুনামগঞ্জে চলে আসি, যেখানে হচ্ছে যে আমাদের সকাল 7টা or 8টার দিকে সুনামগঞ্জে থাকার কথা। আমরা রাত 3টায় চলে এসেছি আর পুরো রাস্তা একদম ফাঁকা ছিল। রাত 3টা বাজে, স্বাভাবিক রাস্তা পুরো ফাঁকা থাকবেই। আমরা এখানে হচ্ছে যে প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করে আমাদের লেগুনার জন্য। তারপর হচ্ছে যে একটা সিএনজি করে দেন হচ্ছে যে আমরা তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হই। সুনামগঞ্জ থেকে তাহিরপুর রাস্তাটা ছিল প্রায় 2 ঘন্টার মতো অ্যান্ড আমরা পুরো রাস্তা হাহা হিহি করতে করতে পার করি। তাহিরপুরের এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আমরা আমাদের সিএনজি থামিয়ে এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলি, ভিডিওস করি অ্যান্ড টাইম স্পেন্ড করি। তারপর আমরা আমাদের বোটের কাছে চলে আসি অ্যান্ড এখানে অনেকগুলো বোট একসাথে ছিল আর অনেক সুন্দর সুন্দর বোট ছিল। অ্যাজ আমরা অনেক সকালে চলে এসেছি, আমাদের বোট তখন একদমই রেডি ছিল না। আমরা যাওয়ার পর দেন হচ্ছে তারা এক এক করে রেডি করছিল অ্যান্ড দেন আমরা একটু বোটের ছাদে উঠেছিলাম। ছাদে উঠে এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছিলাম। ভেবেছিলাম একটা বোট ট্যুর দেবো, বাট আমাদের বোট তখনও রেডি হয়নি, তাই আর কি বোট ট্যুর আর দেওয়া হলো না। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, সাথে হাংরিও ছিলাম। তখন বাজে মাত্র 5:14, সব দোকানপাট অফ ছিল, তাই রাতে যা ক্যারি করেছিলাম তা খেয়েই সবাই দিয়েছি লম্বা একটা ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমাদেরকে সার্ভ করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস। দেন হচ্ছে যে আমরা বোটের ওপরে চলে গেলাম। দেন এখানে আমাদের সার্ভ করা হলো আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম তরকারি, আচার অ্যান্ড পটল ভাজি। এত সুন্দর ভিউ দেখতে দেখতে খেতে আসলেই অনেক বেশি ভালো লাগছিল। দেন খাওয়া দাওয়া শেষে আমরা আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারে। দেখতে দেখতে ওয়াচ টাওয়ারে চলে এসেছি আর এত বেশি গরম ছিল, গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। বাট পানিতে নামার পর অনেক বেশি শান্তি লেগেছিল। যদিও ফার্স্টে হচ্ছে যে ভাবছিলাম যে পানিতে নামবো কি নামবো না, যদি না নামতাম অনেক বেশি আফসোস হতো পরে। যেহেতু আমরা সাঁতার কেউই যাই না, তাই অনেক ভয়ও লাগছিল, বাট আমরা এনজয় করেছি অনেক বেশি। তারপর আমরা পানি থেকে উঠে এসে ফ্রেশ হয়ে সাজুগুজু স্টার্ট করে দিয়েছি, কারণ এখন আমরা যাব নীলাদ্রি লেকে। তখন আমাদেরকে দেওয়া হয় জাম ভর্তা, আর এই ভর্তাটা অনেক বেশি মজা ছিল। তারপর সাজুগুজু শেষে আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হয় অ্যান্ড এখানে ছিল আলুর ভর্তা, কোনো একটা মাছের একটা তরকারি, দেন ছিল মুরগির মাংস অ্যান্ড ডাল। আলু ভর্তাটা অনেক বেশি মজা ছিল আর বাকি খাবার নট ব্যাড। নীলাদ্রি লেক এই জায়গাটা এত বেশি সুন্দর, আসলে সরাসরি না দেখলে বোঝাই যায় না। আর আমরা সেদিন সবাই শাড়ি পরেছিলাম। নীলাদ্রি লেকে যাব আর শাড়ি পরবো না, তা তো হবেই না।
নীলাদ্রি লেক থেকে আমরা চলে গিয়েছিলাম লাকমা ছড়াতে। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। বাট রোদ যদি না থাকতো আরও বেশি ভালো লাগতো। রোদের কারণে হচ্ছে যে আমাদের অনেক বেশি বিরক্ত লাগছিল আর গরম লাগছিল। গরম থাকার কারণে মনে হচ্ছিল যে আমরা একদমই এনজয় করতে পারছি না। আমরা বৃষ্টি আশা করেছিলাম, বাট বৃষ্টির ছিটা ফোটাও কিছুই ছিল না। এত গরম হওয়ার পর এখানের পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল, মন চাচ্ছিল আমি এখানে শুয়েই একটা ঘুম দিয়ে দিই। রোদ থাকার কারণে তখন আমরা নীলাদ্রি লেকের নৌকাতে উঠিনি, আমরা লাকমাছড়া ঘুরে এসে দেন হচ্ছে যে আমরা নীলাদ্রি লেকের নৌকাতে উঠি। ঘোরাঘুরি শেষে আমরা আমাদের বোটে ব্যাক করি অ্যান্ড আজকে রাতটা আমরা নীলাদ্রি লেকের এরিয়াতে স্টে করব। অ্যান্ড রাতে কী করেছি, কালকে কী হলো, সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে। নাও বাই।